আজকে সকাল সকাল চলে এসেছিলাম এই জগন্নাথ দেবের দর্শনে। আর সেই কারণে আমরা প্রথমেই চলে এলাম হবিবপুর ইসকন টেম্পল দর্শনে। এই শীতের মরশুমে প্রতিটি জায়গায় দর্শনীয় বা ট্যুরিস্ট প্লেসে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। তারই মধ্যে যদি সেটা ভগবানের ধাম হয় তাহলে তো কথাই নেই। তো হবিবপুর ইসকন টেম্পলে এসে আমরা প্রথম ইসকন মন্দিরটা দেখলাম। এবার আমরা একটু ভেতরে যাব এবং ভেতরে আপনাদের এই জগন্নাথ দেবের দর্শন করাবো এবং মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো কেমন। হবিবপুর ইসকন টেম্পল বা জগন্নাথ ধামে যখন আপনারা যাবেন, মন্দিরে ঢোকার পরই ডান হাতে দেখতে পাবেন রাধা গোবিন্দকে এবং তারই পাশে আছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এবং আরও যদি বাঁ পাশটা দেখেন তাহলে সেদিকে আপনারা দর্শন পেয়ে যাবেন গৌরনিতাইয়ের। খুবই সুন্দর এই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, একদম বাঁ হাতে কিন্তু আছেন গৌরনিতাই। আর আমরা যখন গিয়েছি মন্দিরের মধ্যে প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল, তারই একটি বর্ণনা আপনারা দেখতেই পাচ্ছেন। জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে এই হবিবপুর ইসকন টেম্পলের ভেতরটাকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়েও দেখাবো এবং এখানে আছেন কে কে বা কোন কোন দেবতা রয়েছেন সেগুলো আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। এখানকার জগন্নাথ মূর্তি সত্যি খুবই সুন্দর, যা না দেখলে এক কথায় প্রকাশ করা যায় না। তারই পাশে রাধা মাধব অতটাই সুন্দর। জগন্নাথ মূর্তি দর্শন করে এবার আমি এলাম একটু শিল প্রভুপাদের দর্শন পাওয়ার জন্য। আর এই শিল প্রভুপাদকে তা হয়তো আপনারা অনেকেই জানেন, ইসকনের প্রতিষ্ঠাতা কিন্তু এই শিল প্রভুপাদ এবং তার মূর্তি কিন্তু প্রতিটা ইসকন মন্দিরেই কিন্তু থাকে। আমি ধরুন যতগুলো ভারতবর্ষের মধ্যে যতগুলো ইসকন মন্দিরে গিয়েছি সব জায়গায় কিন্তু আমি এই শিল প্রভুপাদের মূর্তি দর্শন পেয়েছি। যেমন যে কোনো ইসকন মন্দিরেই এই ইসকনের প্রতিষ্ঠাতা যে ভক্তি বেদান্ত, এই যে ছবিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন শিল প্রভুপাদ, যিনি এই কৃষ্ণ নাম বা মধুর নামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। যে কারণে ইসকন মানেই প্রভুপাদ, প্রভুপাদ মানেই ইসকন। আর ইসকনের কাজ তো আপনারা জানেন, সারা পৃথিবীর বুকে এই কৃষ্ণ নামকে প্রচার করাই ইসকনের কাজ। সনাতন ধর্মের প্রচারে ইসকন কিন্তু অনেক বড় ভূমিকা নিয়ে থাকে। আর এই ইসকন মন্দিরের ভেতরে আপনারা এইসব জিনিসগুলি দর্শন করতে পারবেন। এখানে কীর্তন, নাম কীর্তনের সরঞ্জাম এবং এখানে আপনারা প্রসাদের ব্যবস্থাও রয়েছে। যদি আপনারা এই ইসকন মন্দিরে প্রসাদ নিতে চান তাহলে আপনাদের ইসকন মন্দিরের পাশেই কিন্তু কুপন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা মনে করলে ইসকন মন্দিরে প্রসাদ নিতেই পারেন। আর এখানকার ইসকন মন্দিরের ভেতরে বেশ সুন্দর এবং এখানকার ইসকন মন্দিরের মূল রাধা গোবিন্দ ছাড়া মূল জায়গায় কিন্তু রয়েছেন জগন্নাথ দেব। জগন্নাথ, সুভদ্রা, বলরাম কিন্তু এই হবিবপুর ইসকন টেম্পলের মূল উপাস্য এবং তার পাশে রাধা গোবিন্দ তো অবশ্যই থাকবে, কারণ রাধা গোবিন্দরই আরেক রূপ এই জগন্নাথ দেব। কারণ কৃষ্ণ আর জগন্নাথ কিন্তু সেম। এবং ভেতরে এই ধরনের দোকানগুলি আপনারা পেয়ে যাবেন। এরকম কয়েকটি স্টল আছে যেখান থেকে আপনারা বিভিন্ন মূর্তি ও দ্রব্য সামগ্রী আপনারা কিনতে পারেন এবং বিভিন্ন পুস্তক যেমন ভাগবত গীতা এবং আরও বিভিন্ন ধরনের সনাতন ধর্মের যে সকল পুস্তক রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই স্টলগুলো থেকে সংগ্রহ করতে পারেন। এবং অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু এখানকার এই যে চিত্রগুলি দেখতেই পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের, সেগুলো কিন্তু আপনারা এই মন্দিরের ভেতর থেকেই সংগ্রহ করতে পারেন। এই জন্য এই ভেতরে কিন্তু 2-3টি স্টল রয়েছে এবং প্রসাদ নেওয়ারও ব্যবস্থা আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। তাই যারা হবিবপুর ইসকন মন্দিরে আসছেন তাদের সুবিধার জন্য আমি ভিডিওটি বানালাম, যদি আপনাদের একটুও উপকারে আসে, এবং জগন্নাথ দেবের দর্শন করালাম আপনাদেরকে। যারা আসতে চান এই হবিবপুর ইসকন মন্দিরে তাদেরকে আমি বলে রাখি, আপনারা শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে আপনাদের হবিবপুর স্টেশনে নামতে হবে। হবিবপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে 10 টাকা ভাড়া দিলে আপনাদের নিয়ে আসবে কিন্তু এই হবিবপুর ইসকন টেম্পল। এবং যারা বাসে আসতে চাইছেন তারাও কিন্তু এই হবিবপুর ইসকন টেম্পলের জন্য কলকাতা বহরমপুর, কলকাতা কৃষ্ণনগর বাস ধরে আপনারা কিন্তু হবিবপুর স্টপেজে নামতে পারেন। এবং বাসে যারা আসবেন তাদের জন্য যেখানে আপনারা স্টপেজে হবিবপুর স্টপেজে নামবেন সেখান থেকে মাত্র 30 সেকেন্ডের পথ এই ইসকন টেম্পল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের দিন শুরু হোক জগন্নাথের দর্শন দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার
নেক্সট কোনো ভিডিওতে। আর জগন্নাথ দেব সম্বন্ধে বা হবিবপুর ইসকন টেম্পল সম্বন্ধে যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেব। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম।